অন্যদিকে সন্দেশখালীর এই ঘটনাকে উল্লেখ করে লক্ষ্মীর ভান্ডার নিয়ে সামাজিক মাধ্যমে তীর্যক মন্তব্য বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে বিজেপি নেতার ঘর ঘেরাও করে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ তৃণমূলের মদতে বিক্ষোভ, এমনটাই দাবি করে পাল্টা হুঁশিয়ারি বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে তাকে গ্রেপ্তারের দাবি মহিলাদের। বাঁকুড়ার পাত্রসায়রের এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মঙ্গলবার দুপুরে সোনামুখী বিধানসভার 4 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক হরিসাদল লোহার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাজ্যের শাসক দলকে বিধে একাধিক পোস্ট করেন এবং জানাজানি হতে বিজেপি নেতার বাড়িতে হাজির হন প্রায় 40 থেকে 50 জন মহিলা। নিজেদের স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা হিসেবে দাবি করে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং এলাকায় উত্তেজনা তৈরি হয়। তাদের যেমনটা অভিযোগ যে হরিসাদল লোহার সামাজিক মাধ্যমে যেই পোস্টগুলির মাধ্যমে মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্য করেছেন এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু একেবারে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। পাত্রসায়র থানায় পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে কার্যত সন্দেশখালীর আঁচ গিয়ে পড়ল বাঁকুড়ার পাত্রসায়রে, সেখানেও কিন্তু তৃণমূল বিজেপি তরজা শুরু হয়ে গেছে। এই কুরুচিকর মন্তব্য করার জন্য আমরা বাংলার মহিলারা অর্থাৎ পাত্রসায়রের মহিলারা একত্রিত হয়ে আমরা এই প্রতিবাদ জানাই যে তাকে অবিলম্বে যেন অ্যারেস্ট করা হোক। নামেননি উনি সেই সন্দেশখালীর মা বোনেদের পাশে দাঁড়িয়ে এই চোর তৃণমূলের, ধর্ষণকারী তৃণমূলের, তোলাবাজ তৃণমূলের বিরুদ্ধে একটা পোস্ট করেছে। আজকে সন্দেশখালীর মা বোনেরা টিভির পর্দায় এসে এতদিনের তাদের জমানো ক্ষোভ, জমানো কথা কিভাবে বলছে, মহিলা হয়ে আপনাদের সেই বিষয়টা একটু লজ্জাও লাগে। আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি মফিজুল রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। মফিজুল, সন্দেশখালীর আঁচ এবার গিয়ে পড়লো বাঁকুড়ায়। দেখো, এই কদিন তো সন্দেশখালী নিয়ে সারা রাজ্য তোলপাড়। সেই সন্দেশখালীর ঘটনাকে উল্লেখ করে লক্ষ্মীর ভান্ডার নিয়ে সামাজিক মাধ্যমে তীর্যক মন্তব্য করেন বিজেপি নেতা। সেই বিজেপি নেতার ঘর ঘেরাও করলেন গোষ্ঠীর মহিলারা এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বরা, এবং ওই বিজেপি নেতার গ্রেফতারের দাবি তুললেন ওই মহিলারা। এবং গতকাল সন্ধ্যেবেলা এই ঘটনাটি ঘটেছে পাত্রসায়রে। সেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাত্রসায়র থানার পুলিশ এবং পুরো ঘটনাটি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এবং যেই বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, সেই বিজেপি নেতা বাড়ি থেকে পলাতক বলে স্থানীয় সূত্রে জানা যায়। ধন্যবাদ মফিজুল।